জনগণের ভিতর হতে একজন মানুষ দাঁড়িয়ে গেল। একজন মানুষ দাঁড়িয়ে গিয়ে হযরতে খলিফাতুল মুসলিমিনের সম্মুখে আদবের সঙ্গে সালাম দিয়ে বলতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আপনার অমুক জেলার অমুক প্রদেশের শাসনকর্তার অধীনের অমুক গ্রামের আমি একজন গ্রামবাসী। হুজুর, আপনার কাছে আমার অভিযোগ রয়েছে। হুজুর, কি বাবা অভিযোগ? সমগ্র পরিবেশটা থরথর হয়ে গেল। ওই মানুষটার মুখের দিকে সবাই তাকিয়ে রইল। আরে মানুষটার অন্তরে কত বড় সাহস! বাদশার সামনে, ওমর ফারুক হুজুরের সামনে, তার দেশের, তার জেলার, তার প্রদেশের শাসনকর্তার নামে অভিযোগ দেবে, এটা কত বড় সাহস! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময়ে এই যুবকটাকে লক্ষ্য করে বলেছিলেন, ওই লোকটাকে বলেছিলেন, হে আমার দেশের জনগণেরা, কি বাবা তুমি বলতে চাও গো বলো? ওই সময় লোকটা বলেছিলেন, হুজুর আমি আপনার ইসলামিক সাম্রাজ্যের অমুক প্রদেশের আমি একজন, আপনার অমুক শাসনকর্তার অধীনের আমি একজন গ্রামবাসী। কি হয়েছে তোমার? কি তোমার অভিযোগ? হুজুর না, ওই গ্রাম, আপনার ওই শাসনকর্তা আমাকে অন্যায়ভাবে 100টা বিদ্যাঘাত করেছে। ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, তুমি যে অভিযোগ আমার কাছে দিয়েছো, অভিযোগের বিরুদ্ধে, অভিযোগের পক্ষে তোমার কাছে কি কোনো সাক্ষী রয়েছে? এখনকার সময় সাক্ষী থাকবার পরেও বিচার হয় হচ্ছে। বাবরি মসজিদের সব কিছু ছিল, শেষ হয়ে গেল। যত খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সব প্রমাণ আছে, বিচার। আর ইসলাম বিনা প্রমাণে কাউকে সাজা শাস্তি দেয় না। প্রমাণ ছাড়া ইসলাম কোনো কিছু গ্যারান্টেড করে না। এটাই ইসলামের একটা অন্যতম বৈশিষ্ট্য। আর আজকে তুমি সেই ইসলাম ধর্মটাকে জবাই করছো মুসলমান হয়ে। আল্লাহর নবীর সামনে ফিরে আসে খলিফা ওমর বলছে, এ বাবা, আল্লাহর বান্দা, তুমি যে নালিশ দিলে আমার শাসনকর্তার ব্যাপারে, তার কি দলিল আছে, কোনো প্রমাণ আছে? ওই ডাকা হলো, সে আসলো, সে বলল, হুজুর জি, অমুক দিনে টাইমে অন্যায়ভাবে আপনার ওই জেলা শাসক বেত্রাঘাত করছে। কি নেতা আছে তোমাদের? নেতা তো এরকম ছিল। তুমি বেঈমানদের তুমি অনুসরণ করছো কেন? তুমি আজ 2 টাকার নেতা হয়ে খেরাত বরবাদ করছো, নিজের মুসলিম ভাই, নিজের দেশবাসীদেরকে তুমি অত্যাচার করছো। ফিরে আসো। ফেরাউনের মতো গজব, ফেরাউনও বেড়েছিল, নমরুদও বেড়েছিল, সাদ্দাদও বেড়েছিল, তারাও দাদাগিরি দেখিয়েছিল, তারাও জুলুম করেছিল, তারাও অত্যাচার দেখিয়েছিল। ঠিকানা কোথায়? জি, তুমি তো ফেরাউনের থেকে ধনী হতে পারোনি, সাদ্দাদের থেকে তো টাকাওয়ালা হতে পারোনি, তাহলে এত গর্ব কিসের, অহংকার কিসের? ফিরে আসো, ভালো হও। যে যে ধর্মের মানুষ হোক না কেন, তোমার কাছে সবাই সমান। তোমার কাছে কোনো ধর্মের অন্ধ থাকবে না, তোমার কাছে শুধু থাকবে সব মানুষ। বুঝেছো? তোমার কাছে থাকবে শুধু মানুষ, অন্য কোনো গন্ধ থাকবে। আর ভাই জানতো সেটাই দেখাচ্ছে। আপনি বলতে পারবেন ভাইজানের কাছে কোনো ধর্মের গন্ধ আছে? কোলে পিঠে করছে। জি, সমস্ত ধর্মের মানুষদেরকে তিনি সমান চোখে দেখেন। আর এটাই তাই ইসলাম আমাদেরকে আদর্শ দিয়েছে, আর সেই শিখিয়েছে ইসলাম আমাদের নবী। আর সেই নবীর দেখানো পথ তো ভাই, বুঝলেন না? ও
যখন প্রমাণ হয়ে গেল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই যুবকটা নালিশ দিল, ওই নালিশটা যখন প্রমাণ হয়ে গেল, হযরতে ওমর ফারুক সেই দেশের জেলা শাসককে ডাকলেন, জেলা শাসককে কাছে ডেকেলেন, কাছে ডেকে নিয়ে বললেন, তোমাকে তো আমি দিয়েছি ওদের দেশে, ওই প্রদেশে তো তোমাকে দিয়েছি, তোমাকে তো জুলুম অত্যাচার করার জন্য দেয়নি, তোমাকে তো রাজধানী করার জন্য দেয়নি। এ আমার প্রাদেশিক শাসনকর্তা, ওই যুবক তো সাক্ষী প্রমাণ দিয়েছে, এটা কি সত্য তুমি বলো? ওই সময় ওই প্রাদেশিক শাসনকর্তা বলেছিল, হুজুর হ্যাঁ এটা সত্য, তবে আমি রাগের বশীভূত হয়ে এটাই আমি করেছি। মুসলমানদের ভিতরে তোমরা যারা মুনাফিক মার্কা নেতা, ইসলামের দুশমনেরা, এখান থেকে শিক্ষা নাও, মুসলমানদের নেতারা কেমন ছিল, মুসলমানদের খলিফারা কেমন ছিল, মুসলমানদের বাদশাহরা কেমন ছিল শোনো। ওই সময় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই প্রাদেশিক শাসনকর্তাকে সমস্ত জনগণের সম্মুখে দাঁড় করিয়ে দিয়ে দিল, সমস্ত জনগণের সম্মুখে দাঁড় করিয়ে দিয়ে জনগণকে লক্ষ্য করে বললেন, হে আমার উপস্থিত ইসলামিক সাম্রাজ্যের সমগ্র জনগণেরা, তোমরা শুনে নাও, আমি তোমাদের কাছে বিভিন্ন জেলাতে জেলা শাসক হিসাবে, জেলা শাসক প্রাদেশিক শাসন করতাম, আমি পাঠিয়েছি তোমাদের নিয়ে সুখে শান্তিতে যাপন করবার জন্য, তোমাদেরকে সুখে শান্তিতে নিরাপদে রাখার জন্য আমি এদেরকে পাঠিয়েছিলাম। এই ব্যক্তিটা আমার এই প্রাদেশিক শাসনকর্তা, তার জনগণের উপরে, এই বান্দাটার উপরে জুলুম অত্যাচার করেছে বলে ইসলামিক দণ্ডবিধি আইন অনুযায়ী, সাজা অনুযায়ী অন্যায় করবার কারণে এ বড় শাসনকর্তাটা কি হয়েছে, প্রাদেশিক শাসনকর্তাটা কি হয়েছে, জেলা শাসকটা কি হয়েছে, সম্মান অনেকটা কি হয়েছে। কিন্তু না না, ইসলাম অন্যায়ের, ইসলামের কাছে ফকিরের যে মূল্য, ইসলামের কাছে রাজার সেই মূল্য, ইসলামের কাছে বাদশার যে মূল্য, ইসলামের কাছে রাস্তার ভিখারিরও সেই মূল্য, দেশের ইসলামের কাছে মূর্খের যে মূল্য, ইসলামের কাছে শিক্ষিতর সেই একই মূল্য। কিন্তু না না না, ওমর ফারুক বলেছিল, ও দেশের জনগণেরা, এই যে অন্যায় কাজ করেছে বলে, অন্যায় তো ইসলামে, অন্যায় ইসলামে, অন্যায় ইসলামে প্রাধান্য দেয় না। অতএব আমি আজকে তোমাদের সম্মুখে এই অন্যায় করবার কারণে এই জেলা শাসক থেকে আমি তোমাদের সামনে এখনই সাজা দেওয়া হবে বললেন। যে লোকটাকে বেত্রাঘাত করেছিল ওই লোকটাকে কাজে ডাকলেন, ওই লোকটাকে কাজে ডেকে নিয়ে হযরতে ওমর ফারুক বলেছিল, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, তোমাকে যে গুনিয়ে গুনিয়ে 100টা বেত্রাঘাত আমার এই প্রাদেশিক শাসনকর্তা করেছিল, আমি তোমাকে খলিফা, তোমাকে হুকুম করে দিলাম, এখনই তোমাকে সকল জনগণের সম্মুখে, সকল জনগণের সম্মুখে তোমাকে গুনিয়ে গুনিয়ে তুমি ওকে 100 বেত্রাঘাত তুমি করে তুমি আদায় করে নাও, তুমি আদায় করে নাও। কেন না, কেন না, কেন না, এখান থেকে আমার আরো সমস্ত প্রাদেশিক শাসনকর্তারা তারা যেন শিখে নিতে পারে, তারা যেন শিক্ষা নেয়, তারা যেন এখান থেকে এটাই শিক্ষা নেয়, জীবনে আর কোনোদিন যেন অন্যায়ভাবে কারো উপরে জুলুম অত্যাচার আর রাহাজানি কিছুই যেন না করতে পারে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আছে তো এসব কি আদর্শ ইসলাম কি শিখিয়েছে? এই আইন যদি থাকতো দেশে সব হতো, বুঝেছে?